আজ আমরা গতি বিষয়ক ম্যাথগুলোর সমাধান করব। আজ একটি ম্যাথ আমি সমাধান করে দিচ্ছি। ম্যাথটির প্রশ্নটি দেখো, একটি বাস 4 ms ইনভার্স 2 ত্বরণে সমত্বরণে চলছে, ঠিক অপর একটি বাস 40 ms ইনভার্স 1 সমবেগে চলছে। এখানে প্রশ্ন অবশ্য বাস দুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, এটা লেখা হয়নি, তোমরা এটা বুঝে নিবে। অর্থাৎ এটা যে বেগটা দেওয়া আছে এটা হচ্ছে ভি একটা বাসের, আর একটা বাসের ত্বরণ দেওয়া আছে এ, অর্থাৎ সমত্বরণে চলছে। আর প্রশ্নে থাকতে পারে যে কতক্ষণ পর বাস দুটির বেগ সমান হবে। এইরকম ম্যাথ থাকলে আমরা যেভাবে সলিউশন করবো সেটা হচ্ছে, দেওয়া আছে একটি বাসের বেগ ভি ইকুয়াল, অর্থাৎ শেষ বেগ, এটা মানে যে বেগে চলছে, ভি ইকুয়াল এম এ 40 ms ইনভার্স 1 অপর একটি বাসের ত্বরণ এ ইকুয়াল 4 ms ইনভার্স 2। এখন আমরা যে সমীকরণ থেকে এটা করব, তোমাদের আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, এরকম ম্যাথ সলভ করার জন্য আমাদের যে সমীকরণটা প্রয়োজন সেটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, যেটা আমরা ত্বরণ থেকে পাই, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। অর্থাৎ যখন তাদের বেগ সমান হয়ে যাবে, অবশ্যই ত্বরণটাও সমান হবে এবং বেগটাও সমান হবে, অর্থাৎ দুটো বাসের বেগই সেম হবে, তখন আমরা এটাকে সেই অনুসারে করব যেটা বেগটা। এখন আমাদের ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এখানে এটাকে চেঞ্জ করে নিচ্ছি আমরা, সমানের এই পাশে আর ওই পাশে, ইকুয়ালের ইউ প্লাস এটি ইকুয়াল ভি, বা এটি ইকুয়াল ভি মাইনাস ইউটা ওই পাশে পক্ষান্তর করলে ভি মাইনাস ইউ। এখন আবার টি বের করতে হবে আমাদের, তাহলে ভি মাইনাস ইউটা আমরা জানতেছি, এখানে স্থির অবস্থা থেকে বাস দুটো চলা শুরু করছিল, এখন 40 মাইনাস 0 হচ্ছে যে ইউ, আর এটা নিচে চলে গেছে, এটা হচ্ছে যে 4 ms ইনভার্স 2, আর ওটা ms ইনভার্স 1, ওটা হচ্ছে ms ইনভার্স 1 এককটা বেগের, আর ত্বরণের এককটা তো ms ইনভার্স 2। তো 40 থেকে যদি 0 চলে যায় 40 থাকবে, 40 ms ইনভার্স 1 ডিভাইড বাই 4 ms ইনভার্স 2। 40 কে যদি আমরা ভাগ করি, ডিভাইড করি 4 দিয়ে, তাহলে আমরা পাই 10 সেকেন্ড। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সময়টা পেয়ে গেলাম, 10 সেকেন্ড পর বাস দুইটির বেগ সমান হবে। এটাই হলো অঙ্কটির সমাধান।